অল্পতেই যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। ভুল সময়ে ভুল ট্রেনে উঠে ভুল স্টেশনে নেমে যাওয়া কিংবা ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার মাঝেও আনন্দ আছে। সৃষ্টিকর্তা আমাদের কোনো আনন্দ থেকেই বঞ্চিত করেন না। তাই হঠাৎ কোনো ভুল হয়ে গেলে বিচলিত হবেন না। মনে রাখবেন এর মাঝে কোনো আনন্দ বিদ্যমান আছে। যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে ঠিক তখন নিশ্চয়ই জানবে যে খুব শীঘ্রই তোমার জন্য আরেকটি দরজা খুলে যাবে। গতকাল হলো অতীত, আগামীকাল একটি রহস্য, কিন্তু আজকের দিনটি একটি উপহার। এ কারণে একে বলা হয় প্রেজেন্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নেবেন এটা কখনো ভালোবাসা ছিলই না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। নিকট আত্মীয় বলে কিছু হয় না। ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও তখন নিকট হয়ে যায়। আয়নার কাচ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকেই আর ভালো মনে হয় না। আপনি যেভাবে জীবনযাপন করেছেন সেটা অনেকের কাছেই স্বপ্ন। তাই হতাশা না করে ভগবানকে একবার ধন্যবাদ দিন। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে। যে মানুষটার জন্য আপনি আপনার ঘুম নষ্ট করছেন সে মানুষটা কিন্তু দিব্যি ভালো আছে। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। দিন শেষে কেউ কারো নয়। অভিমানের দাম নেই যেখানে, অভিযোগ করে লাভ নেই সেখানে। সেতু আর দেয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকেও আপন মানুষ কষ্ট দেয় বেশি। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। খাবার যতই দামি হোক পচে গেলে যেমন মূল্য থাকে না, ঠিক সেরকমই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই। মনে যদি জেদ থাকে তাহলে সেটা খারাপ কাজে না লাগিয়ে নিজের লক্ষ্য পূরণের কাজে লাগাও। সব থেকে খারাপ নেশা হলো কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। আসলে কেউই কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। কারো নামে কোনো কিছু মন্তব্য করার আগে তার সম্পর্কে জেনে নিলে ভুল ধারণা দূর হবে, তবেই আসবে শান্তি। পৃথিবীর সবচেয়ে বড় রোগ কি বলবে লোক? মা হলো সেই বিদ্যাপীঠের বিজ্ঞ শিক্ষক যেখানে মা ডিগ্রিধারী শিক্ষক না হয়েও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি করে। পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো, যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায়। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। যখন কোনো কিছু হারানোর সময় হয়ে যায় তখনই মানুষ সেটাকে মন থেকে ভালোবাসতে শুরু করে। যে সম্পর্কটা বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে সেই সম্পর্কটা কখনোই নষ্ট হয় না। এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম, মানিয়ে নেওয়ার জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এই জন্য তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা
টেকে না বেশি দিন। অনেকক্ষণ রাগ করে বসে থাকার পর মনে পড়ল, আমার তো রাগ ভাঙানোর মতো কেউই নেই। নুন আর চিনি দুটোই কিন্তু সাদা, পার্থক্য শুধু স্বাদে। ঠিক সেরকমই মানুষ আর অমানুষ দুটো দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। স্ত্রী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে ব্যক্তিগত বোঝান, শাসন করুন। কখনোই নিজের স্ত্রীকে অন্যের কাছে হাসির খোরাক বানাবেন না। প্রকৃত ভালোবাসা কখনো প্রিয় মানুষটার কাছে কোনো দামি গিফটের আশা করে না, আশা করে একটুখানি সম্মান, কেয়ারিং আর অগাধ ভালোবাসা। আসলে ভালো খারাপ বলে কিছু হয় না, তুমি মানুষের মন রাখতে পারলে ভালো, আর না পারলেই খারাপ। বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি, কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হোক বা ভালোবাসা কোনোটাই টিকিয়ে রাখা যায় না। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো, তুই কিছু বুঝবি না, বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে, তুই বেশি বুঝিস, চুপ করে থাক। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পেছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো। বিশ্বাস ভাঙা মানুষগুলো ভালো থাকুক, প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো ভালো থাকুক। পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। কাছে থেকে ভালোবাসার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা, এই দুয়ের মধ্যে যে কতটুকু ফারাক, সেটা ওই দুইজন ছাড়া আর কেউ বুঝবে না। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর।